গুড মর্নিং ফ্রেন্ডস। আমি চলে এলাম সকালে আমার সবজি বাড়িতে। আমি এই বছর থেকেই শুরু করেছি বায়ো প্রোডাক্টের চাষবাস, কারণ নিজে সুস্থ থাকব এবং পরিবেশকে সুস্থ রাখব। এই চিন্তা ভাবনা করে আমি এবছর বায়ো প্রোডাক্টেই সম্পূর্ণ নির্ভরশীল হয়ে গেছি। তো বায়ো প্রোডাক্টের রেজাল্ট আপনারা দেখে নিন। এই যে আমার এটা হচ্ছে পেঁয়াজ গাছের আর কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে। আরও আমি সামনে নিয়ে যেয়ে দেখাচ্ছি। সামনে এই যে বিমস গাছও আছে, দেখুন বিমস গাছ একবারে সতেজ গাছ আছে, ঠিক আছে। এরপর কিছু নোটে শাক করেছিলাম, তার মধ্যে নমুনা দেখাচ্ছি। এখানে দুটো গাছ রয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, এই দেখুন বায়ো প্রোডাক্টের রেজাল্ট। আবার আমি দেখিয়ে যাচ্ছি, সামনে আমার বেগুন গাছ আছে। এই দেখুন গাছের মধ্যে কোনো পাতায় কোনো জায়গাতে কিন্তু পোকার ইয়ে নেই, দেখে যান। বেগুন ফল আসতে শুরু হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো বেরিয়ে যাবে। এই যে প্রত্যেকটা গাছে এই রকমের ফল চলে আসছে, এই যে প্রত্যেকটা গাছেই শুরু হয়ে গেছে জালি আসা। তা আমি আবার সামনে যাব, সামনে যেয়ে দেখাবো আপনাদেরকে যে এখানে আমার কিছু লঙ্কা গাছও আছে। লঙ্কা গাছও কিন্তু ফল চলে আসছে, এই দেখুন প্রত্যেকটা গাছেই দেখুন। এরপর আবার আমি সামনের দিকে যাচ্ছি, যেখানে আমার দেওয়া আছে রসুন এবং দেশি পেঁয়াজ, যেটাকে বলা হচ্ছে ছাঁচি পেঁয়াজ। এই যে দেখুন রসুন গাছ, দেখুন রসুন গাছের গ্রোথটা দেখুন, সম্পূর্ণ কিন্তু বায়ো প্রোডাক্টের উপর। কোনো রাসায়নিক এখনো পর্যন্ত ইউজ করিনি, সম্পূর্ণ বায়ো প্রোডাক্ট, অ্যাক্টিভ ম্যাক্স, অ্যাক্টিভ জাইম এবং অ্যাক্টিভ গোল্ড দিয়ে আমি চাষ করছি। আবার আপনাদেরকে আমি দেখাতে যাব যে আমি বেগুনের চারা যেখানে দিয়েছি, চারাটার বয়স আজ 20 দিন হচ্ছে। এটা আর 20 দিন এর মধ্যে আমাকে রোপণ করতে হবে, ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে যান, এটা হচ্ছে আমার বেগুনের তোলা, আর 20 দিনের মধ্যেই এটা রোপণ করব আমি। তো এইভাবে যদি আমরা প্রত্যেকেই মানে নিজেরা যদি বায়ো প্রোডাক্ট ইউজ করি এবং জৈবিক সার দিয়ে, তাহলে হয়তো আমরা নিজেরাও সুস্থ থাকব এবং পরিবেশকে সুস্থ রাখতে পারবো। থ্যাংক ইউ বন্ধুরা।